শুভ সকাল বন্ধুরা, আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো। আমি তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা তো জানোই রিমিকে নিয়ে আমি ভেলোরে আছি। আর দেখো, আজকে আবার রিমিকে নিয়ে হসপিটালে যাচ্ছি। কিছু কাগজপত্র আছে, আমরা যেখান থেকে একটু সাহায্য পাবো রিমির জন্যে, সেখানে কম্পিউটার মানে হসপিটাল থেকে বলে দিয়েছে যে একটা কম্পিউটারের দোকান আছে, ওখানে গিয়ে কাগজপত্রগুলো তৈরি করে নিয়ে আসো। আর দেখো, আমরা সেই হিসেবে সেই দোকানে চলে এসেছি। আর রিমি হচ্ছে ওর ফটো মানে তুলতে হবে বলে সেই ফটোটা আগেই তুলে নিলাম। ফটোটা তুলে তারপরে সেই দোকানে যাব। আর সেই দোকানের দিকেই যাচ্ছি। আর জানো তো যে বললো যে মানে আমার তো যতটা টাকা দেওয়ার তত টাকা তো আমি দিয়েই দিলাম ওর বিএমটির জন্যে, কিন্তু এটা তো জানোই সবাই যে অনেক বড় অপারেশন, মানে ও আবার নবগত জন্ম হবে। কিচ্ছু করার নেই, আমার টাকাটা তো লাগবেই। আর কথা হচ্ছে যে মানে আমি যতটা টাকা দিয়েছি ততটাতেও হবে না, আরও লাগবে। তাহলে বলো, বারবার আসে আর বারবার ঘুরে যেতে মনটাও মানে সত্যি খুবই খারাপ, কিন্তু কিচ্ছু করার নেই, এখন তো যেতে তো হবেই। তবুও আমি দেখছি, চেষ্টা করছি আমার সাধ্য মতন। আর এটা তো পুরনো সিএমসি, তোমরা তো জানোই আমি পুরনো সিএমসির পিছন দিয়েই কম্পিউটারের দোকানটাতে যাব। আর দেখো, আমি ওই দোকানটাতে চলে এসে দেখি যে দোকানটা বন্ধ। দোকানটা 11টার আগে খুলবে না, কি জ্বালাতন বলো। আমি তো 9টার মধ্যে দোকানটায় চলে আসলাম। তারপরে ফোন করলাম দোকানটাতে, তা দোকানটা থেকে বলল যে 11টার আগে আসবে না। কিন্তু জানো তো এখানে এতটাই গরম যে মানে বসেই থাকা যাচ্ছিল না, কিন্তু কিছু করার নেই, ওয়েট তো করতেই হবে, ওই দোকানটা যেহেতু ভালো কাজ করে। আর দেখো এত গরম যেন না, অস্থির অস্থির লাগছিল। যাই হোক, লোকটা আসলো, আমরা গেলাম। আর যেটা আমাদের মানে কাজটা করতে হবে, আমরা যেখানে যেখানে চিঠি অ্যাপ্লাই করব। আর আমি তো অতটা বুঝি না, জন্য রিমি সামনে বসলো, তোমাদের রিমি। আর ও একটু বোঝে, যাই হোক আমি ওকে সেইভাবেই তৈরি করছি তোমাদের আশীর্বাদে। আর ওখান থেকে যাই হোক রিমি সব কাগজপত্রগুলো করলো, করার পরে আমরা চিঠিগুলো নিয়ে সব হসপিটালের দিকে রওনা হলাম। আর এতটাই গরম, গরম অসহ্য যেন না, মানে দেশের গরম অন্যরকম, আর ওখানের গরম মনে হচ্ছে যেন একটা আগুনের ঝলসা যে গায়ের মধ্যে যেন আসে। আর ওখান থেকে এসে দেখো, রাস্তার দিকে এসে পুরনো সিএমসির দিয়ে রাস্তার দিকে এসে মানে একটা জল কিনলাম। মানে আমি বাড়ির থেকে জলও নিয়ে আসিনি, মানে রুমের থেকে ভাবলাম হসপিটাল থেকে জল নিয়ে নেব, কিন্তু কখনো যে 9টার থেকে 11টা অবধি বসে থাকতে হবে কে জানে, 2 ঘন্টা। এবার আর রুমের দিকেও আর যায়নি। যাই হোক, এই দোকানে এসে দেখো একটা ঠান্ডা জল কিনে রিমি চোখে মুখে জল দিল। আর একটু কিচ্ছু করার ছিল না, তখন একটু ঠান্ডা জল খেলার দেখো চোখ মুখটা কেমন হয়ে গেছে। ও একটু চোখে মুখে ঘাড়ে জল দিল। আর এখন যাব আমি আবার নতুন সিএমসিতে, ওই কাগজপত্রগুলো নিয়ে দেখি যে কি করে ওরা। আর বলছে আরও টাকা লাগবে, কিচ্ছু করার নেই। যাই হোক, এদিকে এসে দেখো বাসের দিকে উঠে গেলাম, সিএমসির দিকে এবার যাব। আর জানো তো, যেহেতু কালকে ওই কথা বলেছে, সত্যি খুব টেনশনে আছি। ভালোও লাগছে না যে বারবার আসি আর বারবারই খালি হাতে আমার ফেরত যেতে হয়। আর এইদিকে দেখো হচ্ছে আমরা হচ্ছে ওই নতুন সিএমসির দিকে যাচ্ছি, যে এক বাসে এসে বসলাম। আর এদিকে সিএমসির দিকে চলে এসেছি। দেখো, এসে ক্যাশ কাউন্টারের ওখানে টাকা তো আগেই পেমেন্ট করা হয়ে গেছিলো, তবু যেটুক দরকার ছিল এখানে নিচেই হচ্ছে ক্যাশ কাউন্টার। আর আমরা পুরো হিমাটোলজি মানে ক্যান্সার ডিপার্টমেন্টের এখানে চলে আসলাম, আমরা যে ডিপার্টমেন্টে দেখাই। দেখো, আর এসেই আগে দিদিদের সাথে কথা বললাম। কথা বলার পরে দিদি, যেহেতু 10 নম্বর ঘরে ভিড় ছিল যেখান থেকে হবে, আর এখানে রিমি সব কাগজপত্রগুলো পড়ে নিল, যেহেতু আমি বুঝি না আর রিমি বোঝে, এর জন্যে পুরো সব কাগজগুলো দেখে নিল ঠিকঠাক আছে নাকি। আর যাই হোক, তোমরা আশীর্বাদ করো যাতে রিমি মানে মানে আরটু পড়াশোনায় যেন আরও এগোতে পারে, যেহেতু আমি বুঝি না, ওর বাবাও বোঝে না, সের জন্য ওকে আমি সেইভাবেই মানে তৈরি করছি একটু একটু করে, যাতে ও সব দেখে নিল। অনেকটাই ও ছোট, তবুও অনেকটা বোঝে। আমি তোমাদের আশীর্বাদে আমি ওকে ছোট থেকেই সেইভাবেই আমি তৈরি করছি। নিজে যেহেতু মূর্খ, যেটা বলতে সত্যি সেটাই তো বলবো বলো, আমি যেহেতু বুঝি না পড়াশোনা।
আর এর জন্য তো মেয়েকে তো করতেই হবে, আর আমার পরবর্তীতে ওকে কে দেখবে, ওর তো নিজের কিছু করে খেতেই হবে, এর জন্য মেয়েকে সেইভাবে আমি তৈরি করছি। আর দেখো দিদিদের সাথে মানে আমাদের এখানে এতটাই ফ্রি হয়ে গেছে কথা বলতে বলতে, ও নিজেই দিদিদের সাথে গিয়ে সব কথা বললো, কাগজটা অ্যাপ্লাই করে আবার কালকে আসতে বললো। এখন আমাদের যেন তো বললো বাড়ি চলে যেতে, যেখান থেকে সাহায্য পাবো ওখানে অ্যাপ্লাই করলো, বললো এখনও মানে 10 দিন 15 দিন, যাই হোক এইদিকে খিদেও পেয়ে গেল, 12টা 1টা বেজে গেছে, আর এত রোদ মানে তাকানোই যাচ্ছে না। ওরা আজকেও আমাদের কুপন দিল, যাই হোক আজকে দেখি কি খেতে দেয়, আগের দিন তো সাদা ভাত দিল। তা আমরা এখানে বসে আছি, আর রিমির বাবা খাবার আনতে গেছে, আজকে দেখি বিরিয়ানি দিল, হসপিটাল থেকে দিয়েছে, এটা কিন্তু আমরা কিনে খাইনি। আর আমি কোনো দিন এই দেশে এসে না বিরিয়ানিও খাইনি, প্রথম খেলাম, আর রিমিও এই প্রথম খেলো। যাই হোক মনে হচ্ছিলো এর থেকে সাদা ভাতটাই ভালো ছিল, আমাদের দেশের মতন বিরিয়ানি অতটা টেস্ট লাগে না এই দেশের মতন, কিন্তু আমাদের দেশের বিরিয়ানিটাই বেশি টেস্ট লাগে। আর এর সাথে বিরিয়ানির সাথে দিল তোমার সিমই, ওটা আমি ভেবেছিলাম প্রথমে মনে হয় দুধ মতন, আমি খাইনি, মানে মিষ্টি ছিল প্রচুর পরিমাণে। রিমির বাবাই খেয়েছে, আমি খাইনি। যাই হোক, আর দেখো বিরিয়ানি দিয়েছে, মানে আমাদের দেশের বিরিয়ানির মতন অতটা টেস্ট না, আমাদের দেশের বিরিয়ানিই ভালো লাগে। আর এটা হসপিটাল থেকেই দিয়েছে পুরো খাবারটা। আর দেখতেই পাচ্ছ এখানে মানে কত কত লোক খাচ্ছে বলো, মানে আমার খুব ভালো লাগে যে সিএমসিতে যে এত এত লোকের খাবার দেয়। আর যাই হোক দেখো এদিক দিয়ে আমাদের রেলের টিকিট করতে হবে, রিমির বাবা বাড়ির দিকে চলে গেল, যে রুমের দিকে একটা কাগজ আনতে, বাড়ি বলতে রুমের দিকে, আর রেলের টিকিট করতে হবে, তখন 2টো বাজে, যেহেতু রেলের টিকিটটা 2টোর সময় করে। আর এমনি নিজেই দেখো রেলের টিকিটটা করে ফেললো ম্যাডামদের কাছে নিয়ে। আর এদিকে দেখো রেলের টিকিটটা আমাদের মানে একটু কম পয়সায় হয়, কিন্তু সিট কনফার্ম হয় না, এর জন্যে দোকান থেকেও সময়তে তৎকাল টিকিট মারতে হয়, যদি কনফার্ম না হয় সঙ্গে সঙ্গে আসতে হলে। আর যাই হোক এদিক দিয়ে রেলের টিকিট রিমি আর আমি করে নিলাম, আর ওর বাবা তো আগেই চলে গেছে রুমে। এখন আমরা রুমের দিকে যাব, আর এদিকে দেখো বাস চলে এসে, এখানে তো জানোই লাইন দিয়ে দাঁড়িয়ে বাসে উঠতে হয়, এতই লোক পরিমাণে। আর দেখো যদি মানে সিএমসিতে ভালো না হতো, লোকে এত এত লোক আসতো, পুরনো সিএমসিতে জায়গা দিতে পারে না বলে আবার এই রানীপাটিতে নতুন সিএমসি করলো, মানে কি বলবো, এদের চিকিৎসার কোনো মানে তুলনা হয় না, এত সুন্দর এদের চিকিৎসা, সত্যিই আমার খুব ভালো লাগে। মানে এখানে আসলে মনে হয় যেন কি সত্যিই যে মানে চিকিৎসা হওয়ার আগে আসলে মনে হয় যেন সত্যি এখানে আসলে যেই আসুক সেই ভালো হয়ে যাবে। আর সবাই বলে যে সিএমসি অল দ্য বেস্ট, সব থেকে বড় হসপিটাল, আমার তো মনে হয়। এর জন্যে আমি মানে কোথাও যাই না, আমার যাই হোক আমাদের ফ্যামিলিতে, আমার বাবার বাড়ির ফ্যামিলিতে যাই হোক, আমরা সব সিএমসিতেই আসি। আর এখানে সত্যি মানে কাজ তো আমি পেয়েছি, সাকসেসফুল হয়। আর অনেকটা আশা নিয়েও তোমাদের সাথে এই বিএমটিটাও আমি শেয়ার করছি, আর সব কিছু তো শেয়ার করব, তোমরাও যারা যারা আসবে পরবর্তীতে অবশ্যই আসবে। আর দেখো এদিকে আমরা বাসে উঠে গেলাম, উঠে হচ্ছে এখন রুমের দিকে রওনা হবো। আর জানো তো এখানে তো এসির মধ্যে ছিলাম অনেকক্ষণ, আর এদিকে তো গরমে তো থাকাই যায় না, এতটাই পরিমাণে গরম। আর দেখো আমরা বাসে যাচ্ছি, মা মেয়ে, আর ওর বাবা আগেই চলে গেছে 1টার দিকে, আর এখন 3টে 3:30 বাজে। আমার এদিকে যা যা কাজ ছিল রেলের টিকিটগুলো, আর বললো কালকে সকালে আসতে, আর বললো বাড়ি চলে যেতে, কিন্তু জানো তো যখনই বলেছে বাড়ি চলে যেতে সত্যি মনটা এতটা খারাপ লাগছে। আমি জানো দেখো সবার বাড়ির থেকে আশীর্বাদ নিয়ে আর অনেকটা আশা ভরসা নিয়ে এসি, কিন্তু কিচ্ছু করার নেই, এতটা টাকা আমি জোগাড় করতে পারছি না। আর কেউ কেউ তো টাকা পেয়েও চিকিৎসা করছে না ছেলে মেয়ের, মানে সোশ্যাল মিডিয়ার থেকে টাকা পেয়ে। আর যাই হোক দেখো আমরা রুমের দিকে চলে আসলাম, আর হচ্ছে মা মেয়ে, আর রুমের দিকে এসে কি করবো বলো, 3:30 4টের সময় এসে একটু শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম, উঠে আমি একটু চা বসালাম। আর সেই তো হসপিটালে খেয়েছি, আর তো ঘরে রান্না বান্না করিনি। আর জানো তো আমরা হচ্ছে গ্রামের মানুষ, চায়ের নেশা তো লাগবেই। আর আমি ঘুমের থেকে উঠে একটু চা বানিয়ে নিলাম, বানিয়ে খেয়ে দিয়ে সন্ধ্যেবেলার দিকে একটু বাজারে যাব রওনা, মানে রান্না তো করতে হবে রাত্রে, কিছু কি রান্না করব তাই ভাবছি। আর এর জন্যে মানে চাটা খেয়ে রেডি হয়ে ভাবলাম যে একটু যাই হোক রান্না করে কি করবো, আর ওই ডাল ভাতই করবো, এত গরমে কিচ্ছু খেতেও ইচ্ছা করে না এখানে আসলে। ওই এর জন্যে আমি বাজারে গেলাম, চাটা ওদের দুজনকে দিলাম, দিয়ে আমি একটু চা খেয়ে ভাবলাম বাজারটা করেই নিয়ে আসি। আর বাজারে দিকে চলো যাই, বাজারে তো তোমাদের তো শেয়ার করে নিই।
মানে এখানে যে বাজার বলতে কি সবসময় বাজারটা যেন মনে হয় যেন মেলার মতনই হয়ে থাকে। এখানে যেন তুমি সন্ধ্যেবেলা করে বিকালবেলা করে যারা যারা এসো তারা তারা তো অবশ্যই জানবে যে বাজার বলতে এখানে মেলার মতনই হয়ে থাকে সবসময়। আর আমরা দেখো রওনাও হয়ে গেলাম মানে বাজারের দিকে। আর দেখতেই পাচ্ছ যে সামনের দিকে যত যাবে ততই মনে হবে যেন কি যেমন আমরা মেলায় গেলে ভিড় হয় ওরকম মানে 12 মাস এরকম ভিড় হয়ে থাকে। দেখো মানে তুমি কি কিনবে সব পাওয়া যাবে। আর এখানে দেখো সবই আমাদের বেশিরভাগ ইন্ডিয়া বাংলাদেশ নানান দেশের লোক কিন্তু। আর এখানে সন্ধে হলেই সবাই কেনাকাটি করতে বেরিয়ে যাবে। দেখো আমাদের তো আর পয়সা নেই আমরা যে কেনাকাটি করব। যবে রিমির অপারেশন হয়ে গেলে যদি ভগবান দেয়। আর এখন তো আমার 10 টাকা খরচা করার মতন সময় নেই যে আমরা কিছু কিনবো। এখন যেহেতু পয়সার জন্য ট্রিটমেন্টই করতে পারছি না, এর জন্যে দেখো আমরা বাইরে বেরিয়ে গেলাম মানে একটু আসলাম বাজার করার জন্য। খেতে তো হবে বলো, খেয়ে বাঁচতে তো হবে, নাহলে মেয়ের চিকিৎসা করব কী করে। এর জন্যে আমরা সবজি বাজারের দিকেই গেলাম। আমরা কিছু কিনিও না এখানে আসলে, জানি যে দেশে তো সবই পাওয়া যায়, তবুও মানে পয়সা তো লাগেই। এর জন্য রিমির বাবা একটা আম নিল, আমি বললাম টক ডাল আলু সিদ্ধ করো, মানে ডাল ছাড়া কিছুই খেতে ইচ্ছা করছে না। এর জন্য টক ডাল জন্য আম নিল আর বেগুন নিল, মেয়ে বললো আবার বেগুন ভাজা খাবে। আর পেঁয়াজ নিল, পেঁয়াজ ছিল না ঘরে, এর জন্য পেঁয়াজ দিল। যে বাজার যাই হোক বাজার করা হয়ে গেল। আর এদিকে আমি বললাম যে রিমি বলছে যে আমার কিছু খেতে ইচ্ছা করছে না যেহেতু ওখানে বিরিয়ানি খেয়েছি, এর জন্য বাবা একটু টক ডালই করো। ওর বাপিকে বললো, ওর বাপি বললো ঠিক আছে। তাই ও একটা আম নিয়ে নিল, এই একটা আম 20 টাকা নিল। বলো আমাদের দেশে এখন কত ছোট ছোট গাছ থেকে আম পাওয়া যায়, ওর বাড়ি ওর বাড়ি। আর এখানে আসলে তো সবই কিনতে হয়, কিচ্ছু করার নেই। আর এইভাবে শুধু আমার মতন না, সবাইকে এইভাবে চলতে হয়। আর দেখো এদিকে মানে দেখেছো কত সুন্দর সুন্দর বাসন, মানে দেখলে খুব মানে আমার এত ভালো লাগে। যাই হোক দেখো বাজারতে চলে আসার পরে রিমির বাবা রান্না বসিয়ে দিল বাইরে গ্যাসে। ডাল ভাত করলো, ডাল আর হচ্ছে ডিম ভাজা, ভাত আর বেগুন ভাজা করলো। যাই হোক খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। এদিকে ব্যাগগুলো গুছাতে হবে, কালকে চলে যেতে হবে হসপিটাল থেকে, বললো খুবই খারাপ। আর দেখো কত কিছু